আমার শ্বশুরবাড়িতে একদল কৃষক এসেছে। এরা নাকি প্রতি বছরেই ধান কাটার সিজনে আমার শ্বশুরবাড়িতে এসে ওঠেন, আর এটা নাকি আমার দাদা শ্বশুরের আমল থেকেই চলে আসতেছে। আমার বিয়ে হওয়ার পর থেকেই আমি এই কথাটা শুনে আসতেছি, তবে এনাদের সঙ্গে কখনো আমার দেখা হয়নি। এনারা নাকি বেশ আন্তরিক। এনারা আমাদের বাড়ির বাহিরের যে বারান্দা আছে এবং বাহিরের যে অংশ আছে ওখানেই বসবাস করেন। এরা কখনোই বাড়ির ভেতরে আসেন না এবং বাইরে একটা মাটির চুলা তুলে রান্না করেন। আজকে আমি আপনাদেরকে সেই কৃষকদের রান্না বান্নাগুলোই দেখাবো। রান্না যে করেন সেই কাকার নাম হচ্ছে বক্কার কাকা। এই কাকা অনেক ভালো রান্না করেন। আমি ওনার রান্না দুই একবার খেয়েছি। উনি আসলে রান্না করে আমাদের বাড়ির ভিতরে পাঠিয়ে দিয়েছেন। যেদিন স্পেশাল রান্না করেন বা খিচুড়ি রান্না করেন সেদিনই দিয়ে থাকেন। তো আমি সেভাবেই খেয়েছি। আজকে যখন সকালবেলা কাকা রান্না করতেছিল, আমি কাকাকে বললাম, কাকা আমি কি এটা ভিডিও করতে পারি? কাকা বললেন অবশ্যই ভিডিও করতে পারেন। কাকা বললেন কি করবেন এই ভিডিও করে? আমি বললাম কাকা ফেসবুক পেজ এবং ইউটিউবে ছাড়বো। কাকা বললেন যে আমরাও কি দেখতে পারি? বললাম যে হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন। এরপর আমি কাকাকে জিজ্ঞেস করলাম কাকা আজকে কি রান্না করবেন? কাকা বলতেছেন যে আলু ফুলকপি মূলা ডাল দিয়ে একটা সবজি করব। কাকার হাতের সব ধরনের রান্না আমার খাওয়া হয়ে ওঠেনি, তবে আমার শাশুড়ি বলেছেন ওনার হাতের সব রান্নাই নাকি অনেক বেশি মজা হয়, কারণ ওনাদের গ্রামের বাজারে ওনার একটা হোটেল আছে। উনি সেই হোটেলে রান্না বান্না নিজের হাতেই করেন। এই কারণে ওনার রান্না বান্নার দক্ষতা এত ভালো এবং ওনার হাতের রান্না খেতে এত বেশি মজা হয়। এর আগে কাকার সাথে আমার তেমন কোনো কথাবার্তা হয়নি। আজকে যখন ভিডিও করতেছিলাম তখন দুজনে টুকটাক গল্প টল্প করতেছিলাম। কাকা আমার নাম শোনার পরে বলতেছিলেন বৌমা আপনার নাম সাদিয়া? আমার ছোট মেয়ের নামও সাদিয়া, আর আমার হাজবেন্ড আমাকে সাদি বলে ডাকে। কাকা আসলে আমার হাজবেন্ড আমাকে ডাকার সময়ই নামটা শুনেছে, শুনে বলতেছে আমার বড় মেয়েটাও আমার ছোট মেয়েকে সাদি বলে ডাকে। কাকার কথা শুনে বললাম বাহ ভালো তো, আপনি তো তাহলে আপনার মেয়ের ভাইরাল নাম রেখেছেন। কিন্তু আমার নাম ভাইরাল নয়, কারণ আমি হচ্ছে 90 দশকের মেয়ে। আমি যখন হয়েছি তখন কিন্তু আমার নামটা ভাইরাল ছিল না, তাই আমার বাবা মা আমার ভাইরাল নাম রাখেননি। কাকা আমার কথা শুনে হাসতেছিলেন। কাকা রান্না বান্নায় আমার যে বিষয়টা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কাকা অনেক পরিষ্কার এবং পরিপাটি, খুবই পরিচ্ছন্নতার সাথে তিনি তার রান্না বান্না করতেছিলেন। আর কাকা যখন পাতিলের ভিতর রান্না করার বিভিন্ন উপকরণ দিচ্ছিলেন তখন কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিচ্ছিলেন, যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাই হোক, ওনার সঙ্গে গল্প করতে করতে রান্নাটা প্রায় হয়ে আসছে। আর রান্না বান্না শেষ হইলে আমি যখন ভিডিও এডিটিং করতেছিলাম তখন আমার বড় বোনের কথা আমার বারবার মনে পড়তেছিল। আমার বড় বোন যখন আমাকে ভয়েস দিতে দেখে তখন বলে কি করতেছিস এগুলা? আমি যদি বলি ভয়েস কভার করতেছি, সে বলে যে ভয়েস কভার করার চেয়ে বাদাম বিক্রি করা সহজ। আমি বলি কেন? বলে যে এই যে বারবার হকারি করার লাগে, বারবার এটা ওটা বলা লাগে, ওর কাছে নাকি এটা হকারির মতো লাগে। তো আমি যখন এখন ভয়েস দিচ্ছি আমার খুবই হাসি পাচ্ছিল ওর কথা মনে হয়। ওর সঙ্গে কথা বলা হয় না বেশ কয়েকদিন হলো। আজকে ভয়েস দেওয়া হলে একবার ফোন করব ভাবতেছি। ও সরি, আজকে বাদাম বিক্রি করা হলে একবার ফোন দিব ভাবতেছি, দিয়ে অনেকক্ষণ কথা বলবো। মনে অনেক কথা জমে আছে, ওর সঙ্গে কথা বললে আমার মনটা অনেক হালকা হয়ে যাবে। ভয়েস দেওয়া দেখলে শুধু যে বড় বোনই আমাকে হকার বলে বা বাদাম বিক্রেতা বলে তা কিন্তু নয়, আমার শাশুড়িও বারবার খোঁজ নিতে আসেন, বলেন যে কার সাথে এত কথা বলতেছো। দরজায় এসে টোকা পারতে শুরু করে। তখন আমি যখন দরজা খুলে বলি যে ভয়েস দিতেছি তখন একটু হেসে আবার চলে যান। কি একটা ঝামেলা তাই না? ভয়েস একটা প্যারার বিষয়। যাই হোক, কথা বলতে বলতে কাকার রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। সবজিটা দেখে বুঝতেই পারতেছেন কত সুন্দর হয়েছে। আশা করছি খেতেও অনেক মজা হবে। রান্না বান্না শেষ হইলে কাকা এগুলো একটা বাটির ভিতরে পরিবেশন করতেছিলেন। ভাত এবং এই সবজিগুলো নিয়ে কাকা এখন ক্ষেতের ভিতরে চলে যাবে বাকি কৃষকদের খাবার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।